একটা কথা আছে না যে যুদ্ধ হচ্ছে জাপানে আর বম ফাটে যদি বাংলাদেশের যেমন দেখায়, বাংলাদেশে এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ইরান ইসরায়েল যে যুদ্ধ চলছে সেই যুদ্ধতে যদি বাংলাদেশের ইম্প্যাক্ট পড়তে হয় সেটা ডিজেলের উপর পড়বার কথা। সে ডিজেল চালিত যে সমস্ত যানবাহন সেই সব যানবাহনগুলোকে আসলে পাম্পে আমরা সিরিয়ালে দেখছি না, সাথে ডিজেল দিয়ে যে বিদ্যুৎ প্ল্যান্ট চলে বিদ্যুতের খুব বেশি ঘাটতি তৈরি হচ্ছে না। তার মানে ওই যুদ্ধের ইম্প্যাক্ট পড়লে ডিজেলের উপর পড়বার কথা। অন্যদিকে যে দুইটা পণ্য অকটেন এবং পেট্রোল যেটা আমাদের নিজস্ব পণ্য সেটার লাইন পড়ছে, এটা কি সরকারের অব্যবস্থাপনা এবং সরকারের ব্যর্থতা নয়? না, আমি আপনাকে বলি, এই যে দুটো কথা বললেন, অকটেন এবং পেট্রোলের কথা বললেন, এটা আপনার দর্শকরা হয়তো অনেকেই জানে নাই, উইথ ডিউ রেসপেক্ট টু অল ভিউয়ার্স, সেটা হচ্ছে যে এটা হচ্ছে উপজাত বাই প্রোডাক্ট। হ্যাঁ। আপনি যখন ক্রুড অয়েলস আপনি যখন ইম্পোর্ট করবেন, সেটাকে আপনি রিফাইন করবেন, রিফাইন করার পর দেন ইউ উইল গেট অকটেন অ্যান্ড পেট্রোল। আনলেস অ্যান্ড আনটিল আপনি যদি ওই পরিমাণ যদি আপনি ডিজেল অকটেন মানে আপনি যদি একটু ভুল হচ্ছে কেন আমাদের মানে বিষয় হলো আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলো আছে তার সেখান থেকে যে সমস্ত উপজাত বলছি সেখান থেকে মানে সেখানে যে পেট্রোলগুলো আমরা তুলি সেগুলোতে আইসো অকটেনের পরিমাণ মানে 85 থেকে 87, আর যেটা ওয়াকটেন সেটাতে গ্যাসোলিন আকার যেটা হয় সেটাতে আপনার 95 থেকে 97 হওয়ার কথা। তার মানে অকটেন এবং পেট্রোল, আমাদের যে পেট্রোলটা উৎপাদন হয় বিভিন্ন গ্যাস ক্ষেত্র থেকে আমরা তুলি সেগুলোকে বুস্টার ইউজ করে রিফাইনারিতে অকটেনে করতে হয়, রূপান্তর করতে হয়। তার মানে আমাদের নিজস্ব প্রোডাক্ট থেকেই পেট্রোল এবং অকটেন তৈরি হচ্ছে এবং সরকার বারবার এই বিষয়টা প্রচারও করছে যে এই বিষয়টা কিন্তু শুধুমাত্র আজকেও বলতেছে যে একটা সিন্ডিকেটের কারণে না একটু ভুল হচ্ছে। সেটা হচ্ছে কি যে আপনার আমরা গ্যাস থেকে এই কনডেনসেশনটা পাই, এটা আমরা যেটা পাই সেটার অ্যামাউন্ট অনেক হিউজ না, পর্যাপ্ত আমাদের জন্য না, নট অনেক হিউজ না। আচ্ছা আপনি বলতে থাকেন। আচ্ছা, যেহেতু আমাদের অনেক হিউজ না, তখন আমরা আলটিমেটলি তখন আমরা কিন্তু আবার ক্রুড অয়েল থেকে যে ওটা রিফাইনের পরে যেটা আমরা উপজাতটা পাই সেটা দিয়ে আমাদের মোটামুটি পেট্রোল অকটেনের চাহিদাটা মানে আপনার মিটে যায়। আচ্ছা, এখন কত হচ্ছে কি যে আপনি পেট্রোল আপনি মানে ক্রুড অয়েল তো আপনি সেভাবে আপনার কি রিজার্ভ ছিল না। এই যে আজকেও আপনার জাহাজ ভিড়ল যে মানে আমদানি করতে হচ্ছে অধিক দামে, 137 কোটি টাকা পার ডে আমাদেরকে অধিক দামে জিনিসগুলো কিনতে হচ্ছে পার ডে। কিন্তু আমরা ভর্তুকি দিচ্ছি, তার মানে ভর্তুকি কেন দিচ্ছি যে আমাদেরকে 137 কোটি টাকা অধিক মূল্যে কিনছি, যার দাম আগে যা কিনতাম তার থেকে এখন আমাদের 137 কোটি টাকা বেশি খরচ করতে হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে কিছু অসৎ লোকজন আছে, সেই অসৎ লোকজন তারা কিছু সিন্ডিকেট বলেন, কিছু খারাপ লোকজন বলেন। আমি যখন আগে রাস্তাঘাটে চলতাম তখন তো আমরা এত বড় লাইন দেখিনি, আপনি যেটা বলছিলেন এত বড় লাইন দেখিনি। এখন আপনি এত বড় লাইন দেখছেন কেন? তার কারণটা হচ্ছে কি যে আপনার কিছু লোক কি করছে মানে মনে করছে যে সেদিন আমাকে একজন একটা বুদ্ধি দিলেন, ভালো বুদ্ধি মন্দ বুদ্ধির কথা বলবো না, আমাকে বলে যেহেতু আমাদের দল যেহেতু ক্ষমতার জন্য বলে সরকারি দল, আমার দেখে মনে করে সরকারি দলের লোক, সরকার সহতা আমি চিনলাম না, বুঝলাম না, যাই হোক তাও পাবলিক তো মনে করে সরকারি দল। না, নিঃসন্দেহে আপনি সরকারি দল। আচ্ছা, হোয়াট এভার, যেহেতু আমার দল সরকার গঠন করে, আপনাকে দায় নিতে হবে, এটাকে নিঃসন্দেহে দিতে হবে। যেহেতু সরকার আমাদের দল যেহেতু সরকার গঠন করেছে সেই আপনি বলতে পারেন না, নিঃসন্দেহে উই আর এ পলিটিক্যাল পার্টি। বাট তারপর পাবলিক বলতে চাইলো যে আপনার একটা স্কোপ হারালেন বলে যে তেলের দাম বা যে দামটা ছিল এই দামটা এই যুদ্ধের কারণে অনেক দেশই তো বাড়িয়ে দিয়েছে, আপনারা এইটা বাড়িয়ে দিতে পারতেন। বাড়ানোর পরে তারপর যখন স্বাভাবিক পরিস্থিতি হতো দামটা কমিয়ে দিতেন, মানে নর্মালি কমিয়ে দিতেন, কারণ তেল তো কমানো যায়, রেগুলেটরি কমিশন তারা কমিয়ে দিতে পারে। তো কমিয়ে দিলে কি হতো, যারা এখন এই মাটির তলে ড্রামের মধ্যে নানান জায়গায় স্টক করছে এই পাবলিকগুলো ধরা খেত, মানে যারা স্টক করছে, যারা মজুদদারি যারা করেছে তারা এটা ধরা। এক কথায় কি বলবেন যে এটাকে আপনারা অব্যবস্থাপনা বলছেন? না, অব্যবস্থাপনা মানুষের যে মানে যে চরিত্র, যেটা জেনেটিক্যালি কিছু লোকের যে চরিত্র, এই যে মনে করেন 2 লিটার 4 লিটার তেল এনে জমায় রাখা, মনে করে যে এটা আপনার সরকারের পক্ষ থেকে কোনো বিদ্যুৎ মন্ত্রী কি বলছে? সে বলছে পাম্প থেকে তেল চোরাচালানি হচ্ছে। এটা বললে কি আপনার দায়িত্ব শেষ? না, সরকারের পক্ষ থেকে কোনো দৃঢ় কোনো পদক্ষেপ নেবেন না আপনারা? না, নেব না তো তা না, এটা তো আপনার সুপারভিশন সার্ভিলেন্স তো থাকতে হবে। ইতিমধ্যে তো ধরা পড়ছে না, তো
তো সুতরাং Okay, যদি আমরা সার্ভিলেন্স যদি আজকে- না থাকতো, যদি সরকার যদি তৎপর না থাকতো, সক্রিয় না হতো, তাহলে এগুলো ধরা পড়তো তা তো না।